সকাল 5:30। মঞ্জুর ঘুম ভাঙল তার স্বামী শ্যামলের ফোনের অ্যালার্মে। শ্যামল হল একজন দায়িত্ববান পুলিশ অফিসার। চোখ মেলে দেখে তার স্বামী ঘুমিয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ, চোখের নিচে কালো দাগ। সারা রাত ডিউটি করে মাত্র 1 ঘন্টা আগে ফিরেছে। মঞ্জু ধীরে ধীরে ওঠে, রান্নাঘরে এসে ভাত বসায়, সঙ্গে ডিম ভাজা, শ্যামলের প্রিয়। অথচ মঞ্জু জানে আজও খাবারটা ঠান্ডা হবে, সে খেতে পারবে না। হঠাৎ পেছন থেকে রুদ্র বলে উঠল, মা, বাবা আজ আমাকে স্কুলে নিয়ে যাবে? মঞ্জুর গলা শুকিয়ে আসে, হেসে বলে, বাবা যদি জেগে থাকে নিয়ে যাবে, না হলে আমি তো আছি। রাত 3:45। শ্যামল ঘরে ঢুকে বিছানায় ঢলে পড়ল। শরীর ভেঙে গেছে, কিন্তু তার মাথার ভিতর তখনও থানার সাইরেন, মানুষের চিৎকার আর গুলির শব্দ বাজছে। শ্যামল বলছে, আজও এক ছেলেকে গুলি লেগেছে, মাত্র 17 বছর। মা এসে থানায় কেঁদে পড়ল, বাঁচান, ও আমার একমাত্র ছেলে। আমার বুক কেঁপে ওঠে। আমারও তো ছেলে আছে, রুদ্র। কিন্তু আমি পুলিশ, আবেগ দেখানোর সুযোগ নেই। আমি ঠান্ডা গলায় বলি, আমরা চেষ্টা করছি। আসলে আমরাও ভেতরে ভেঙে পড়ি। আমাদেরও পরিবার আছে, আমাদেরও কান্না পায়। মঞ্জু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, যেমন বিয়ের প্রথম দিন দাঁড়িয়ে থাকত। তবে এখন সে আর কিছু বলে না, শুধু চোখে চোখ রেখে বুঝিয়ে দেয়, আজ ফিরছো তো? রুদ্র স্কুল থেকে ফিরে, মা জানো তো, আজ স্কুলে বাবাকে নিয়ে রচনা লিখতে বলেছিল। তাই? তা তুই কি লিখেছিস? আমি লিখেছি, আমার বাবা একজন পুলিশ, তিনি সাহসী, তিনি মানুষকে বাঁচান। কিন্তু আমার বন্ধুরা বলল, তোর বাবা কি তোকে স্কুলে আনতে আসে? তোর বাবা কি তোকে গল্প পড়ে? আমি কিছু বলি না। আমি জানি ওরা জানে না আমার বাবা রাতের আধারে কোন কোন যুদ্ধ করে। বাড়ি ফিরেই দৌড়ে বাবার জুতা খুঁজি। না, বাবার জুতা নেই মানে বাবা নেই। আমি জানি বাবা হয়তো আবার কোথাও বিপদের মুখে। রুদ্রর কথা শুনে শ্যামলীর চোখে জল চলে এলো। মা জানো তো, আমার খুব ইচ্ছা করে একদিন বাবাকে নিয়ে ছাদে ঘুড়ি ওড়াবো, বাবার হাতটা শক্ত করে ধরব। কেউ যদি বলে, তোর বাবা কোথায়? আমি বলবো, এই যে আমার পাশে। ছেলের এই কথা শুনে মঞ্জুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সন্ধে তখন 7:30। রুদ্র খেতে বসেছে। মঞ্জু একবার দরজার দিকে তাকায়, এখনও শ্যামল ফেরেনি। ফোনটা অনেকক্ষণ নিঃশব্দ। আজ ওর প্রিয় বেগুন ভাজা করেছি, জানি ঠান্ডা হবে। চুপ করে মঞ্জু বসে থাকে, চোখের কোণে জল চলে আসে। তখন রুদ্র এসে বলে, মা, বাবার খাবারটা ফ্রিজে রেখে দাও, বাবা এলেই দেবে। তখন মঞ্জু ভাবতে থাকে, আমার ছোট্ট ছেলেটা বুঝতে শিখেছে অপেক্ষার। রুদ্র স্বপ্নে দেখে বাবা স্কুলে এসেছে। রুদ্র দৌড়ে গিয়ে বাবার কাছে যায়। রুদ্র বলে, তুমি আজ কেন এসেছো? হ্যাঁ, আজ আমি ছুটি নিয়েছি তোর জন্য। হঠাৎ রুদ্রর ঘুম ভেঙে গেল। রুদ্র ঘুম থেকে উঠে শুনে শ্যামলের গলা। রুদ্র দৌড়ে যায়, দেখে বাবা সত্যিই ঘরে, শ্যামলকে জড়িয়ে ধরে। বাবা, তুমি কি সত্যিই আজ বাড়িতে আছো? হ্যাঁ রে, আমি আজ বাড়িতেই থাকবো তোদের সঙ্গে। ইয়ে, কি মজা, কি মজা! বাবা আজ আমাদের সঙ্গে থাকবে। ভোর 6টা, সবাই একসঙ্গে বসে গল্পও করছে। রুদ্র কথা বলছে, মঞ্জু হেসে পড়ছে। শ্যামল চোখে মুখে সেই শান্তি যা অনেক দিন পর ফিরে পেয়েছে। এই মুহূর্তটা ছোট, হয়তো আবার ফোন আসবে, আবার ওকে যেতে হবে, কিন্তু এই ছোট্ট শান্তির জন্যেই তো ওরা দিনের পর দিন প্রতীক্ষা করে।